ভারতের হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের নাম বলবো না, মুসলমানদের নাম বললে হয়তো কিছু ভিন ধর্মাবলম্বীরা বলবে যে মোল্লাদের নামে তো বাহ দেবে, ভালো ভালো কথা বলবে, এই জন্য ভিন ধর্মাবলম্বীদের কথা বলছি। পাঞ্জাবিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মিস্টার গুরু নানক, তিনি বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন মারহাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বিভিন্ন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পণ্ডিতরা, এমনকি ডক্টর এইচ.এম. হার্ট, ইউরোপ মহাদেশের উচ্চ শিক্ষিত বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর এইচ.এম. হার্ট। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন ইংরেজিতে, ইংরেজির নাম হলো দ্য 100। কি নাম বললাম? বইটির নাম হলো দ্য 100, মানে 100। 100 নামের একটা বই লিখেছেন তিনি। তাম পৃথিবীতে দামি দামি মানুষ যারা হাজার হাজার লক্ষাধিক মানুষের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 100 জন মানুষের জীবনী তার ভিতরে লিপিবদ্ধ করেছেন বইটার নামের মর্যাদা রক্ষার জন্য। তা বইটির নাম দিয়েছেন 100। লেখকের নাম মাইকেল এইচ.এম. হার্ট। এই বইটি লিখে তিনি বললেন 100 মানুষের জীবনে লিখে বইটা সম্পূর্ণ করব। এই বইয়ের ভিতরে ভালো ভালো মানুষের জীবনে লিখবো, মানুষ পড়ে তাজ্জব হয়ে যাবে কোন ব্যক্তি পৃথিবীতে কেমন ছিল। এখন বই শুরু করার সময় ধন্দে পড়ে গেলেন ডক্টর এইচ.এম. হার্ট। যিশুর জীবনী প্রথম লিখবো না আমি মোজেসের জীবনী প্রথম লিখবো, না রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী প্রথম লিখবো, না মহাবীরের জীবনী প্রথম লিখবো, আচার্য কেশবচন্দ্রের জীবনী প্রথম লিখবো, না গুরু নানকের জীবনী দিয়ে প্রথম বই স্টার্ট করব? এই চিন্তা ভাবনা নিয়ে শুরু করলেন দাড়ি পাল্লায় এক একজনের জীবনী নিয়ে ওজন করা। যার পাওয়ার মর্যাদা সম্মান পৃথিবীতে অধিক, তার জীবনীটা দিয়ে প্রথম বইটা শুরু করলে বইয়ের মর্যাদা রক্ষা হবে, বইয়ের দাম রক্ষা হবে। এইভাবে প্রত্যেকটি ব্যক্তির জীবনী নিয়ে দাড়ি পাল্লায় ওজন করতে শুরু করলেন। ওজন করতে করতে একজন ব্যক্তির দাড়ি পাল্লার মণিকাঁটাটা সব থেকে বেশি ঝুঁকে গেল। তিনি অন্য কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, আমিনার নয়নের মনি। তার নামটাকে একটু জোরে বলে। আপনাদের নামের আওয়াজ আমার কানে খুব ভালো লাগেনি, আমি মনে করছিলাম আরো একটু উচ্চ আওয়াজ আমার কানে লাগবে। আচ্ছা, আজকে তাবারুক খারাপ আছে না ভালো আছে? হ্যাঁ, ভালো। তার তাবারুক যখন ভালো আছে, আওয়াজ তো সেই হিসেবে একটু ভালো হওয়া উচিত। নবীর নাম যদি বেহেশতের বাগানে আমরা বলতে কুণ্ঠাবোধ করি, কবরে পরীক্ষা গেছে বলবেন মান নবীও কা, এটা বলবে না, বলবে না। একটা মানুষ বলেন যে ওটা বলবে না। কবরে প্রশ্ন হবে কটা? 3টে মাত্র। কটা? কোন হাদিস শরীফে এসেছে 5টি, তো অধিকাংশ বর্ণনাকারীরা লিখেছেন 3টি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, প্রভুকে। এই প্রশ্নটা হবে না? মান রব্বুকা, তোমার প্রভুকে। এই প্রশ্ন প্রথম হবে না? হবে না? আচ্ছা, মাঝখানেরটা ছেড়ে এইবার 3 নম্বরে বলবে অমান দিনকা, মাঝখানেরটা বলবে। এরকমটা হবে তো নাকি? সেই খোদার কসম 3টে প্রশ্ন। নবী, আম্বিয়া, ওলি, আউলিয়া। এই পৃথিবীতে আর নবী আসবে না, তবে ওলি আউলিয়া কিয়ামত পর্যন্ত আসবে। আমলে সালেহাকারী শহীদান যারা শহীদ হবে, সকলের কবরে এই 3টে প্রশ্ন করা হবে। বান্দা যদি আল্লাহ প্রেমিক হয়, আল্লাহ তরফ থেকে প্রশ্নের উত্তর দেয়া হবে, তার উত্তর দিতে হবে না। তাই প্রশ্ন থেকে রেহাই কেউ হবে না। 2 নম্বরের প্রশ্ন হলো অমান নবীও কা, তোমার নেতা নবী কে ছিল, কার নেতৃত্ব দুনিয়ায় ভালোবেসে মেনে চলেছিলে। এই প্রশ্ন যদি তারা করে,
উত্তর লাগবে না লাগবে না? একটু কথা বলেন। উত্তর লাগবে। তা উত্তর যখন লাগবে তখন নবীর নাম ছাড়া অন্য কোনো নাম বলা যাবে তো? বলা যাবে না। তাহলে আজকের একটু নবীর নামটা বললে আল্লাহ কবরে হয়তো ওই নামটা আমার কণ্ঠ দিয়ে আবার চালু করে দিতে পারে। ঠিক না ভুল? তাহলে যে নবী তাম পৃথিবীর হাজার হাজার মানুষের ভিতর থেকে সেরা মানুষ হিসাবে বিবেচিত হওয়ার কারণে ডক্টর এইচ.এম. হার্ট যার জীবনী দিয়ে প্রথম বই লেখা শুরু করলেন, তার নাম হলো আমাদের সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে কসম খেয়ে যাই, নবীর নাম যে লোকটি বিড়বিড় করে পড়বে তার জন্য কিন্তু বিপদের আশঙ্কা আছে। এজন্য নবীর নাম একটু গলা ছেড়ে উচ্চ রবে পাঠ করব। এতে যদি আমাদের প্রাণও যায় আমরা রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণও যদি দিতে হয় তাতেও আমরা রাজি, কারণ বাঁচলে গাজী, মরলে আল্লাহু আকবার। শুধু বাঁচলে গাজী, মরলে শহীদ, এই কথাটাও আমরা এখনো শিখি নাই। আল্লাহু আকবার। মরলে শহীদ, আর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করে যদি বেঁচে যাই আমরা গাজীর উপাধি পাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো কোন ব্যক্তি কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের লম্বা জামা দেহে রাখতে যে যদি হিংসুক মার্কা কোনো মানুষের হাতে তার প্রাণ চলে যায়, লোকটি আল্লাহর দরবারে শহীদি মর্যাদা পাবে। কি মর্যাদা? শহীদি মর্যাদা পাবে। আর এই শহীদি মর্যাদাকারীদের প্রথম ফ্যাসিলিটি শুনুন, দুনিয়ার যত মানুষ মারা যাচ্ছে, ওলি আউলিয়া, গৌস, কুতুব, নকিব, আবদাল, শহীদ ছাড়া আর যত দলের মানুষ আছে, আমলে সালেহাকারী, নামাজি, পরেজগার, মুসল্লি, ইমানদার, মুমিন, সবার মরণের পরে নতুন কাপড়ের কাপড় পরাতে হয়। ঠিক না ভুল? গোসল করিয়ে জীবনের শেষ কাপড়টা সেলাইবিহীন নতুন কাপড় পরাতে হয়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেবে, পয়গম্বর সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন ওদের কোনো নতুন কাফনের কাপড় দেওয়ার দরকার নাই। যে কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, দেহের রক্ত জামা কাপড়ে মেখে ভিজে আছে, ওই রক্ত মাখা জামা কাপড়ই তারে কবর দাও, নতুন কোন কাফনের কাপড় দিতে হবে না, এমনকি গোসল পর্যন্ত করানোর দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি মর্যাদা আল্লাহ দিয়েছেন শহীদকে। দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে হবে না। আল্লাহ প্রয়োজনে হযরতে হানজালার মতো তার লাশকে জান্নাতি ফেরেশতা দিয়ে, কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে দেবে। আমার ভাইরা, এই ব্যক্তিদের কবরে দেওয়ার শুধু সময়টুকু বাকি। কবরে লাশ দাফন করে দিলে আল্লাহ তরফ থেকে পরীক্ষকেরা যখন কবরে আসবে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দা শান্তির ঘুমাচ্ছে, শান্তির বিছানায় আমার বান্দা ঘুমাচ্ছে, ঘুম ভাঙিও না, কোন প্রশ্ন বান্দার কাছে করিও না, উত্তর আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। হযরত রাবিয়া বসরি নাম শুনেছেন? যদিও তথ্যটা না দিলে হচ্ছে না, তাই দিচ্ছি আমার বক্তব্য অন্যদিকে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বক্তব্য, তথ্যটা এইটুকু একটুখানি দিচ্ছি এই জন্য কারণ কবরের কথা এসেছে। তাই রাবিয়া বসরির জীবনীতে লেখা, এই রাবিয়া বসরি যখন ইন্তেকাল করলো, মারা গেল, কিছু আল্লাহওয়ালা মানুষ কবরের পাশে যে দাঁড়িয়ে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে অন্তরের চোখটা চালিয়ে কবরের ভিতরে নজর করছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাতি তত্ত্ব অবলম্বনকারী বলা হয়। আমার ভাইরা,
অন্তরের চোখ যারা খুলে নিয়েছে, অন্তরের কান পৃথিবীতে থাকতে যারা খুলে নিয়েছে, এইরকম কিছু ব্যক্তি তার কবরের পাশে দাঁড়িয়ে আছে, বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ কবরে চালিয়েছে। লাশ দাফন হয়ে গেছে, লোকজন লাশ দাফন হয়ে গেলে কবরের স্থানে থাকে আর কেউ থাকে? লাশ দাফন হয়ে গেলে লোকজন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে ফিরে যায়। সব লোকজন চলে গেছে, পাহাড়ের উপরে রাবিয়া বসে কবর করা হয়েছে। লোকজন যখন চলে গেল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন 40 কদম মানুষের যখন লাশ দাফন করে বাড়ির দিকে প্রত্যাবর্তন করে, কবরে দুইজন পরীক্ষক এসে হাজির হয়ে যায়। এসেই বলে, কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কে তুমি ঘুমিয়ে আসো? কারণ মরণের পরে মানুষ চির ঘুমে ঘুমায় না, মরণের পরে জেগে থাকে কেউ, কথা বলে কেউ, খেতে চায় কেউ, সব তার জন্য বন্ধ। দেহ থেকে আজরাইল প্রাণ বার করে নিয়েছে। তাই আমার ভাইরা, যদি কোনো মানুষ জিন্দাবস্থায় থাকে, তারে কবর দিতে নিয়ে গেলে কে কে যেতে চাবে একটু হাত তুলে বলেন। জিন্দাবস্থায় আসি, আমার কবরে দিতে যাচ্ছে অ্যাডভান্স 4 দিন আগে, যে তুমি তো মরে যাবে, কঠিন রোগে আক্রান্ত, মরে তো যাবে 4 দিন 6 দিন পরে, তো চলো 4 দিন আগে কবরে দিয়ে আসি। কে কে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আমরা কেউ যেতে চাইবো না, কারণ দুনিয়ার মোহমায়ায় পতিত হয়েছি, দুনিয়ার প্রেমে আসক্ত হয়েছি, বিবি বাচ্চার প্রেমে আমরা আসক্ত। এই জন্য দুনিয়ার জমিন আমরা কেউ ছাড়তে চাই না। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনা, দুনিয়া জিফাতুন তলাবুহাল কেলাব, পৃথিবী হলো পচা গলা লাশ। যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে মত্ত হয়ে শয়তানের আদর্শ অনুসরণ অনুকরণ করছে, এই দুনিয়া হলো পচা গলা লাশ। আরে আসক্তকারী হলো কুকুরের দল। কুকুরের নাকে পচা গন্ধ যদি লাগে, কুকুর কি ঘরের বারান্দার কাছে চুপ করে শুয়ে থাকবে? পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, ও তালাশ করবে কোন জায়গা থেকে মালের গন্ধ আসতেছে, ঠিক কি না? সেইখানে যাবে, ফ্রির মাল গপ গপ খেতে থাকবে। পচা গলা লাশ কুকুর যেমন খাওয়ার জন্য পাগল, দুনিয়াদারিতে যারা মত্ত হয়ে পরকাল ভুলে গেল, এরা কুকুরের ভাইরা ভাই হয়ে গেল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পৃথিবীর প্রেম আমাদের হৃদয় থেকে যেন কম কম করতে করতে একেবারে জাররা পরিমাণ করে দেন। দুনিয়ায় বেঁচে থাকলে থাকতে হবে পৃথিবীতে এতটুকু, এর বেশি চিন্তা ভাবনা আমাদের মগজে যেন আল্লাহ না দেন। জোরে বলুন একটু আমিন। পরীক্ষক কবরে এসে বলছেন, কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দে, কবরে উঠে পড়ো, তোমার সারা জীবনের ফাইনাল পরীক্ষা নিতে এসেছি। রাবিয়ার দেহে আবার প্রাণ ভরে দেয়া হলো। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, মরার পরে কবরে যখন কাফনের কাপড় পরিয়ে রেখে আসলো, বাঁশবাগানি কলার পাতা মাটি দিয়ে চাপা দিল, ওখানে আর কি জিন্দা হওয়া যাবে? জিন্দা হওয়া যাবে কি? আরে হ্যাঁ না যা একটা বলবেন তো, আমি অধম তো আছি। যদি ভুল তথ্য দেন সংশোধন করবে ইনশাআল্লাহ, আর সঠিক দিলে আলহামদুলিল্লাহ। তাহলে মুখ বুঝিয়ে থাকলে হবে না, তথ্য পাওয়া যাবে না। এখন মরণের পরে কবরে রেখে আসলে আমরা জিন্দা হব না, ওইভাবে পচে গলে যাব? আলহামদুলিল্লাহ। সূরা কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্ব কোট করছেন, সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা যত বড় হোমরা সোমরা হও না কেন, দেহ থেকে প্রাণ বার করার কারণে তোমরা অচল হয়ে গেছো। কবরে আবার যখন আপনজন রেখে আসবে, সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। যে লোকটা বিশ্বাস করবে না, সে লোকটি হলো বেঈমান। কি মান? সে লোকটি হলো বেঈমান, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। সরাসরি কথা। এইজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জিন্দা করা হয়ে সারা জীবনের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। 3টি প্রশ্ন।
উত্তর দিতে পারলে কিয়ামত পর্যন্ত শান্তিদাম জান্নাতের বাগানে থাকতে পারবে। তিনটি প্রশ্নের উত্তর দিতে যদি না পারো, তাহলে যতদিন পশ্চিম আকাশে সূর্য উদয় না হবে ততদিন তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। দাউ দাউ করে গরম হাওয়া চলবে, দগ্ধ করবে, পিপাসায় কাতর হয়ে থাকতে হবে, চিল্লাতে হবে। দুনিয়ার চতুষ্পদ জন্তুরা কীট পতঙ্গরা বুঝতে পারে, মানুষের জিন জাতি আমরা বুঝতে পারি না। জোরে বলুন একটু আমিন। রাবিয়া যখন জিন্দা হয়ে গেল, পরীক্ষকদের এই পাওয়ার দেয়া হয়েছে, কবরে আসলে যেই বলবে কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের এমন পাওয়ার, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে কবরে ঠেলে উঠে বলবে। আমার ভাইরা, এই ঠেলে উঠে বসার পরে পরীক্ষকরা এবার প্রশ্ন করছে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। প্রতিদিন যে প্রশ্ন করে সেই প্রশ্ন রাবিয়ার কাছে শুরু করে দিয়েছে। রাবিয়া বলছেন, মান আনতা মাসমুকা ইয়া আখি, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি আগে বলো। আচ্ছা, দুনিয়ার কোন দেশের মানুষ পরীক্ষকেরা প্রশ্ন করতে আসলে এমনটা জিজ্ঞাসা কেউ করেছে? দুনিয়ার কোন মানুষ এমন জিজ্ঞাসা কেউ করেনি, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমাদের নাম কি। এই প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ করেনি। একজন মানুষ করেছেন এই প্রশ্ন, তিনি হলেন ইরাকের বসরা নগরীর অধিবাসী, যার নাম রাবিয়া বসরি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পরীক্ষকরা বলছে, এ আবার কি সর্বনাশ, আমরা এসেছি প্রশ্ন করতে, শিক্ষক পরীক্ষক, আর উনি হলেন পরীক্ষার্থী। মাধ্যমিক চলছে না, মাধ্যমিক পরীক্ষা চলছে না, মাধ্যমিক পরীক্ষা চলছে। সরকারি তরফ থেকে প্রশ্নপত্র দেয়া হবে, প্রশ্নপত্র দেখে মগজ ধোলাই করে লিখতে হবে। ওখানে কেউ সাহায্য করতে পারবে? যেমন পড়ে আসবে তেমন লিখবে। এটাই হলো পরীক্ষার ফলাফল, প্রতিফল। রাবিয়া উল্টো প্রশ্ন করছেন, আমি প্রশ্নের তোমাদের উত্তর পরে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি। ওরা বলছেন, নাহানু মালাইকা, আমরা আল্লাহর ফেরেশতা। বলে, মা ইসমুকি, নাম কি বলো। বলে, ইসমি মুনকির, ইসমি নকির। আমাদের দুইজনের নাম, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। রাবিয়া বলছেন, মা হালুকে, কি জন্য তোমরা এসেছো, মা আখবারুকে, কি খবর, কি জন্য এসেছো। বলে, আমরা সব মানুষের কবরে আসি মরণের পর, পরীক্ষা জিজ্ঞাসা করি, তাই প্রথম প্রশ্ন করলাম, মান রব্বুকা, তোমার প্রভুকে। উত্তর দাও। সঠিক উত্তর যদি দিতে পারো আল্লাহু রাব্বি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর সঠিক হলো, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস, ফার্স্ট হলে। উত্তর দাও। রাবিয়া বলছেন, তোমরা এসেছো কোথা থেকে। বলে, আমরা এসেছি আসমান থেকে। এলা সামা, আমরা আসমানের উপরে থাকি। আল্লাহ যখন হুকুম করেন আমরা ইসমে আজম পাঠ করে ডানা মেলে জমিনে নামি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আসমানে থাকি, আল্লাহ যখন কোন হুকুম করেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন কোন হুকুম আমাদের করে আমরা একটু চিন্তা ভাবনাও করি না, আল্লাহর হুকুম মানলে আমাদের লাভ হবে না লস হবে, এই চিন্তাও পর্যন্ত আমরা করি না। কারণ আমাদের খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, স্বামী স্ত্রী মিলন নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই। আমরা সর্বদাই দৈনন্দিন 24 ঘন্টা আল্লাহর হুকুমের মান্যতা দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছি, এসেছো কোথা থেকে। বলে, সামা, আসমান থেকে এসেছি। বলে, আসমান থেকে কোথায় এসেছো। বলে, আপনার কবরে এসেছি ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য। রাবিয়া বলছেন, তোমরা আসমান থেকে পৃথিবীর কবরে এসেছো পরীক্ষা নিতে, আর আমি কোথায় আসি তোমরা জানো। বলে, হ্যাঁ, তুমি যে জমিনে বসবাস করেছিলে দীর্ঘদিন, তোমার দেহ থেকে আজরাইল প্রাণ বার করেছে, তাই জমিনের মাটির তলে তোমার কবর দিয়েছে, তাই আমরা তোমার পরীক্ষা নিতে এসেছি। রাবিয়া বলে, আমি কতটা মাটির তলায় আছি। বলছে, 3 হাত কি 2.5 হাত। এক কথায় মেয়েদের বুক সমান, ছেলেদের নাভি সমান। এরকম গর্ত করা হয়তো নাকি।
ছেলেদের নাভি সমান, মেয়েদের একটু বুক সমান গর্ত করা, কারণ মেয়েরা হাইটে শর্ট, ছেলেদের থেকে মেয়েরা হাইটে শর্ট, এই জন্য ওদের বুক সমান গর্ত করলেই মোটামুটি ছেলে মেয়েদের কবর প্রায় একই রকম গর্ত, বরং একটু বেশি গর্ত হয় নাকি। রাবিয়া বলছেন আমি ছিলাম জমিনে, এসেছে 3 হাত কি 3.5 হাত মাটির তলায়, আর তোমরা ছিলে সেই আসমানে, সেইখান থেকে লক্ষ লক্ষ মাইল পথ ভ্রমণ করে এই পৃথিবীর জমিনে এসে গেছো। আমার ডিস্টেন্স বেশি না তোমাদের ডিস্টেন্স বেশি? বলছে আমরা বহু পথ অতিক্রম করে এসেছি। বলে তোমরা বলো তামাম সৃষ্টির মালিক কে? ওরা বলছেন তামাম সৃষ্টির মালিক হলো আল্লাহু রাব্বি, আমার মহান প্রভু আল্লাহ হলেন সব সৃষ্টির মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাবিয়া বলছে এত দূরের পথ অতিক্রম করে এসেছো, তোমরা মালিকের নাম এখনো ভুলনি, আর আমি কেবল 3.5 হাত মাটির তলায় জমিন থেকে এসেছি, আমি কি আল্লাহর নাম ভুলে গেছি নাকি? প্রশ্ন বুঝেছেন? বলছে আমি এই 3 হাত মাটির তলায় ঢুকলাম, এইটুকু পথ অতিক্রম করলাম, এতে কি আমি আল্লাহর নাম ভুলে গেছি? এ ফেরেশতারা, তোমরা একটু ডানা মেলে ইসমে আজম পাঠ করে উড়ে যাও। আমি উত্তর দিলে উত্তর আল্লাহর কাছে গ্রহণীয় হবে কিনা জানি না, বরং আমি আল্লাহর কাছ থেকে একটু শুনে এসো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমি আল্লাহর কে আমার কাছে জিজ্ঞাসাবাদ না করে আল্লাহর কাছে একটু শুনে এসো, আল্লাহর কোন আপনজন আমি আছি। ফেরেশতারা বলে তো সাংঘাতিক প্রশ্ন, আল্লাহর কাছে জানতে হবে না? বলে না, তাহলে আমার আর উত্তর দিতে হবে না, আল্লাহই উত্তরটা সঠিক দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে একত্বতা, প্রেম, মহব্বত, ভালোবাসা রাবিয়ার কত গাঢ়তর থাকার কারণে উনি বললেন যে মালিকের নাম শুনতে এসেছো, আমার কাছে মালিকের নাম না শুনে মালিকের কাছে যে জিজ্ঞাসা করো আমি মালিকের কে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে যুক্তিটা খারাপ না, এখানে আর কথা বলা সম্ভব হবে না, চল ইযহাব, বেরিয়ে চল। মাহবুদের দরবারে আমরা জিজ্ঞাসা করি যে বান্দির কবরে পাঠিয়েছো, বান্দি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে। এখন আল্লাহ ওই বান্দিটার আপনি চেনেন নাকি? বান্দি এইরকম একটা জিজ্ঞাসা করেছে আমাদের। ফেরেশতারা ইসমে আজম পাঠ করে ডানা মেলে উড়ে গেলেন। আমার ভাইরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ওখান থেকে টেলিফোন করলেন, আওয়াজ করলেন, ইলহাম করলেন, মাহবুদ রে এরকম বান্দির পাল্লায় জীবনে পড়িনি। প্রশ্ন করি, কেউ উত্তর দিতে পারে, কেউ বা দেয় না, গ্যাংড়াতে থাকে। কিন্তু এই বান্দি এমন চটপটে বান্দি, আমাদের প্রশ্ন করার আগে প্রশ্ন ছুড়ে দেয়, যাতে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দরকার না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বান্দি জিজ্ঞাসাবাদ করতে আমাদের পাঠিয়ে দিয়েছেন, যে বান্দির কাছে আমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছেন, ওই বান্দিরে আপনি কি চেনেন নাকি? আল্লাহ বলছেন নাম, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতারা, হা হা হা, ও বান্দিরে আমি যেমন চিনি, বান্দি আমাকেও তেমন চেনে। ওই বান্দির কবরে আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, বান্দি আমার, আমি বান্দির। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ সেই বান্দা বান্দির আপন হয়ে যায়। যাও তার কবরে জান্নাতি নাজনেমাত ভরে দিয়েছো, বান্দিকে শান্তির ঘুমে ঘুমানোর সুযোগ দাও, কোন ডিস্টার্ব যেন তার কবরে কিয়ামত পর্যন্ত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন আল্লাহওয়ালা মানুষ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে, এমন তাজ্জব দৃশ্য আমরা জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই রকম বান্দি, ওই রকম বান্দাদের তালিকায় আমাদের নামগুলো নথিভুক্ত করে নেন। সকলে বলুন আমিন। এই তালিকায় আমাদের নাম লিখতে গেলে পৃথিবীর সেরা মহামানবের জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনে রূপদান করে চলতে হবে না? হবে না? রাবিয়া কার জীবন আদর্শ বাস্তবে মেনেছিল? কথা বলেন। রাবিয়া কার জীবন আদর্শ মেনেছিল? আল্লাহর হুকুম মানা
আর জীবন আদর্শ মানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তথ্যগুলো আগে বুঝবেন, তারপরে উত্তর দেবেন। আল্লাহর হুকুম মানতে হয় আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুকরণ করতে হয়। এটা হলো আমাদের কর্তব্য। আল্লাহ পাক আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত মানুষদের জীবন আদর্শ আমাদের জীবনের সঙ্গে বাকি জিন্দগি মেনে চলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান, উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। বিশ্ব নবীর জীবন আদর্শ সারা দেশের মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত হবে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? ইন দা নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই, সেদিন আর খুব বেশি বাকি নাই। অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের জমিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ মানুষের জীবন চরিত্রের ভিতরে প্রতিফলিত হবে। কারণ পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, সে ধর্মটির নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম শ্রেষ্ঠ নয়, জৈন ধর্ম শ্রেষ্ঠ নয়, শিখ ধর্ম শ্রেষ্ঠ নয়, ইহুদি ধর্ম শ্রেষ্ঠ নয়, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ নয়। কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি থেকে শুরু করে যত ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে ৪৫০০০ উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। ধর্মীয় নিয়ম কানুন, আইন কানুন মানুষ মেনে চলে, ধর্মীয় নেতার জীবন আদর্শ ফলো করে চলার চেষ্টা করে। কিন্তু শোনো, পৃথিবীতে আমি আল্লাহ আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিলাম, দুনিয়ায় যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে ইসলাম হলো আমার কাছে সব থেকে বেশি প্রিয় এবং পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত রহমত আমাদের কাঁদতে হয়নি, দুঃখ ভরা হৃদয় নিয়ে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দাবি করতে হয়নি। আল্লাহর দরবারে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে কেঁদে কেঁদে চোখের পানিতে দাড়ি ভিজাতে হয়নি। আল্লাহ পাক পৃথিবীর সেরা নেতার উম্মত করে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা কান্নায় সেই নবীজির আদর্শের অনুসরণ করে মুসলমান করে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? একটু জোরে বলেন। আমরা হলাম সৌভাগ্যবান। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ সম্পর্কে স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি, আমরা এই কথা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। that the conception of brotherhood in Islam, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামের জীবন আদর্শ, ইসলামের চরিত্র এমন একটি জিনিস, ট্রান্সেন্ডস অল ব্যারিয়ার্স অফ রিচ এন্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে বৌদ্ধ, কে ইহুদি, কে খ্রিস্টান, জাতিভেদ ইসলামের ভিতরে নাই। ইসলামের আদর্শ হলো সবাইকে সমান চোখে দেখা। তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। কোন ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। প্রত্যেকটি বান্দা বান্দীদের ব্রেন মগজ দিয়েছি, ব্রেন মগজের মাধ্যম দিয়ে সঠিক নির্বাচন করে যারা যে ধর্ম মেনে চলবে, তারা সেই ধর্ম মেনে চলবে, পরকালে তার প্রতিদান পাবে। কেউ যাবে স্বর্গে বা জান্নাতে, কেউ যাবে নরকাগ্নিতে, জাহান্নামে। যারা যে কাজ করে যাবে, যেটা পছন্দ হবে, তারা সেইটা মেনে চলবে। কোন ধর্মের উপরে কোনো অশান্তি জবরদস্তি চলবে না। এটা হলো ইসলামের আদর্শ। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। এটা হলো মুসলমানদের ধর্মের আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, a feather which does not character any other religions, বর্তমান পৃথিবীতে ৪৫০০০ উপরে ধর্ম বিদ্যমান,
কিন্তু অধিকাংশ ধর্ম নিয়ে রিসার্চ করে গবেষণা করি আমি স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী দেখেছি ইসলামের সমতুল্য আদর্শ, ইসলামের সমতুল্য চরিত্র এনি আদার রিলিজিয়ন্স পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম হলো সোনায় সোহাগা সাদা কাপড় মার্কা, এই কাপড়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের কীর্তি সন্তান ভারতে ফিরে এসেছি। ভারতের রেকর্ড বুকে আমার নামটা লিপিবদ্ধ হয়েছে উচ্চ শিক্ষিতের তালিকায়। আমি একটি তথ্য জনগণকে না দিয়ে আর পাচ্ছি না। আমার মেমোরির মাধ্যম দিয়ে যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি যাচাই করে যেটা দেখেছি জনগণকে সেটা আমি জানাতে উদ্যত হয়েছি। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার। ইউরোপ মহাদেশ বর্তমান একবিংশ শতাব্দীর যুগে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাম বিশ্বকে করাতলগত করি মুঠার ভিতরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করা, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে একমাত্র ইউরোপ আমেরিকা মহাদেশের মানুষেরা। মুসলমানদের শিক্ষা যদি সৌদি আরব থেকে আমেরিকায় না যেত, ইউরোপ মহাদেশে যদি না যেত, ওরা কোনোদিন দাদাগিরি করার সুযোগ পেত না। জোরে বলুন একটু মারহাবা, নারায়ে তাকবীর। উনি বললেন মুসলমানদের শিক্ষা ইউরোপ মহাদেশ আসার কারণে শিল্প বিপ্লব তৈরি হয়েছে, মিল কলকারখানা তৈরি হয়েছে, যন্ত্রপাতির পাঠশালা বানানোর সুযোগ হয়েছে। একমাত্র কোরআনের জ্ঞান আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়, খুব ভালো করে শুনুন। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো পয়গম্বরের বাণী। এই দুটি কিতাবে কিয়ামত পর্যন্ত মানুষের যা কিছু সমস্যা দেখা দেবে, যা কিছু প্রয়োজন হবে, দরকার হবে, কুড অফ কমপ্লিট করে আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। নতুন কোন পুস্তকের প্রয়োজন হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি ছাড়া নতুন কোন হাদিসের কিতাবের সংকলন করার দরকার হবে না। এই দুটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন হলো মহাবিজ্ঞান। এই পৃথিবীতে যখন কোরআন আসেনি, পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা কোন মিল কলকারখানা বানাতে পারেনি, যন্ত্রপাতি মেশিনাদি বানাতে পারেনি, গাড়ি ঘোড়া কিছুই বানাতে পারেনি। আমার ভাইরা প্রযুক্তি যুগের যা কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব হলো কোরআনের ফসল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব তথ্য প্রমাণ কি, তাহলে আপনাকে নিয়ে যাব একটু কোরআন পাকের 22 পারার শেষে। কোথায় বললাম? কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ কি সূরা কোট করে দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 1450 বছর আগে সূরা ইয়াসিনে তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা শুধু কোরআন পড়ি। বাপ মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ডেকে একটু দোয়া সাবরেসানি করতে হবে। তাই শবে বরাতের সময় বৌমাদের থ্যাটিং দেই, এক খতম কোরআন শরীফ শবে বরাতের আগের দিন চাই। আর শবে বরাতের দিন একটু কবর জিয়ারাত হবে, অন্তত কোরআন বক্সে দিয়ে খতম করে বাপ মার কবরে জান্নাতি শান্তি কৌসারের পানি যেন বরাদ্দ হয়। আর সারা বছর চলে গেল, কোরআনের হাতও লাগলো না, কোরআন পড়ি না। আর যদিও আমরা কোরআন পড়তে জানি, 100-র ভিতরে 99 জন মানুষ কোরআনের মানে মতলব আমরা জানারও চিন্তা করিনি আর জানিও না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জানিও না আর জানারও চিন্তা ভাবনা করি নাই। আমরা ধারণা করি কোরআন হলো সৌদি আরবের দেশের ভাষা। কোন দেশের? সৌদি আরবের দেশের ভাষা।
তেলা পোকার পায়ের মতো, জিলিপির পেসের মতো অক্ষরগুলো সব জোড়া দেয়া দেয়া লেখা। এর থেকে ওর থেকে সব জোড়া দেয়া রয়েছে। জিলিপির পেজ যেমন আছে না, জোড়া দেয়া দেয়া। এই জিলিপি বানায় দেখেছেন তো, গ্লাসে করে কাই ভরি নিয়ে যখন এই তেলের ওপরে দেয় একটু ঘুরি ঘুরি দেয় না, চার চশমা হের মতো ওই রকম সব জোড়া লাগানো, চার চশমা হের, নাকের চশমার মতো, কানেও গোজা, নাকেও বাঁধানো, আবার দুই চোখের সামনে কাঁচ লাগানো যাতে সামনে দেখা যায়। এই রকমটা মনে মনে ধারণা করি। কোরআন কোনো উপকার করে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি, আমি কোরআন পৃথিবীতে শুধু কাপড় দিয়ে বান্ডিং করে রাখার জন্য পাঠাই নাই। আমি কোরআন শোকেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, কাঁচের ভিতরে শোকেজের থাকায় রাখার জন্য পাঠাই নাই। আমার কোরআন সানসেটের কোনায় মুরগির ডিম পাড়ার জন্য রাখি নাই, দুনিয়ায় পাঠাই নাই। কোরআন পাঠিয়েছি এই পৃথিবীতে তোমাদের ঘরে ঘরে এই জন্য পাঠিয়েছি। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যেখানে যেমন করে যেমন ভাষায় যেমন স্বরে পড়লে আমি আল্লাহ খুশি হই, তেমন স্বরে মাধুর্যতার সঙ্গে তোমরা পাঠ করো। কারণ আমি আমার কিতাবের প্রথম নাম দিয়েছি কোরআন শরীফ। কি নাম? প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। আরবিতে কারা ইয়াকরাউ কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো, সঙ্গে সঙ্গে তার মানে মতলবটা জানো। কোরআন তেলাওয়াত করো, পড়ো, তার মানে মতলবটা জানো। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, এমন করে পৃথিবীতে মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যে দুঃখ জানাতে হবে না। আমার কোরআন হলো এনাফ, কোরআন হলো যথেষ্ট, সব সমস্যার সমাধান করে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এই জন্য আমি প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। কোরআনের বাংলা মানে হলো কারা ইয়াকরাউ কারানান, তো শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। শরীফ শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। আমার কোরআনে নাপাকির লেশ মাত্র নাই। কোরআন অতীতে ছিল পবিত্র, বর্তমান আছে পবিত্র, ভবিষ্যতেও থাকবে পবিত্র। এই পবিত্র কোরআন যত তিলাওয়াত করবে, কোরআনের মালিকের সঙ্গে তোমাদের গাঢ়তর সম্পর্ক তৈরি হবে। আর সব সমস্যার সমাধান কোরআনের মালিক তোমাদের করে দিয়ে মুখে হাসি ফুটাবে। এমনকি কঠিন রোগের ঔষধ যেটা বিজ্ঞানীরাও পৃথিবীতে এখনো বানাতে পারেনি, আল্লাহ বলছেন আমার কোরআনে সে রোগের ঔষধ ভরে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা হুয়া শিফাউন, সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়েছি। একটু রিসার্চ করো, গবেষণা করো, তেলাওয়াত করো, পড়ো, দুনিয়ার সব রোগের ঔষধ পাওয়া যাবে। যে ঔষধ ভবিষ্যতে দুনিয়ার কোন বিজ্ঞানের আন্ডা বাচ্চাও বানাতে শিখবে না। আমার কোরআন সব সমস্যার সমাধান নিয়ে তোমাদের ঘরে আগাম পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে সূরা ইয়াসিন আমি তথ্য কোট করে দিয়েছি। ইয়াসিন, আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ বলেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। আল কোরআনিল হাকীম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানের বাবা হলো আমার কোরআন। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা চালালে আমার কোরআনের উপরে যেতে। We cannot deny that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality. A feather which does not character any other religions. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamistan in the near future. Make Hindustan into Islamistan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং from the Muslim
ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। ভাবলক্ষণ খুব একটা ভালো দেখছি না। রাসূল বলছেন কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, ফায়জা ফালতুমহু ও আফসুস সালামা বাইনাকুম। পবিত্র মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, দুনিয়াবি গল্পগুজব, দুনিয়াবি চিন্তা ভাবনার কথাবার্তা পরিত্যাগ করে কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন চারি চক্ষের মিলন হবে, তোমরা প্রথম একটা কাজ করে নেবে। একটু বক্সের আওয়াজ কম করে দেন। প্রথম একটা কাজ প্রথমে করে নেবে, সেটি হলো একে অপরের সঙ্গে সালামের বিনিময় করে নেবে। সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, সুন্নতের মর্যাদা দাম বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? কোনটার দাম বেশি? ওয়াজিবের মর্যাদা দাম বেশি। একটা মানুষ পাবে 90টি। কটি? 90টি। তাহলে আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চাই না। এই জন্য এখানে যখন সালামের বিনিময় করলে, যে লোকটি সালাম দিল সে সওয়াব পেল 10টি, আর যে লোকটি প্রত্যুত্তর দিল সে সওয়াব পেল 90টি। তাহলে 10টা বেশি না 90 বেশি? 90 বেশি। ছোট্ট বাচ্চা তথ্য দিয়েছে। 90টির মর্যাদা দাম বেশি এবং সংখ্যাও বেশি। তাহলে আমরা 90 নিতে রাজি না 10 নিতে রাজি? 90। আলহামদুলিল্লাহ। তো 90 যখন নিতে রাজি, এই 90টা সওয়াব নিতে গেলে উত্তর দিতে হয় আর ওয়াজিব আদায় হয়। প্রথম শরীয়তের স্টেজ হলো ফরজ, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহাসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। তো ফরজের পরের স্টেজের নাম ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্য ওয়াজিব তরক করা যাবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাইছি, যেটায় সওয়াব বেশি এবং যেটার মর্যাদা বেশি, সেটার আওয়াজ কম হওয়া উচিত তো নাকি? কথা বলে? আমার মনে হচ্ছে আপনাদের মাঠে জায়গা জমি নিয়ে আলকোবাকবির ব্যাপার আছে আমার সঙ্গে। পাশাপাশি দোকান বেচা কেনারও সমস্যা আছে আপনাদের সঙ্গে আমার, যার কারণে আমি সালাম দিলাম। কিছু মানুষের ঠোঁট নড়েছে কিনা আল্লাহই জানে, আর কিছু মানুষ চুপ করে শুনছেন, হুজুর যা পারে বলুক, আমরা কিছু বলবো না। এভাবে তো ওয়াজ চলবে না। চলবে নাকি? বক্তা শ্রোতার কথার বিনিময় হবে, আল্লাহর আসমানে রহমতের দরজা খোলা হবে, বান্দারা রহমত নিয়ে বাড়ি ফিরতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আবার একটু সুন্নতের মর্যাদা রক্ষা করি, আপনার একটু ওয়াজিবের মর্যাদা রক্ষা করে 90টি রহমত, দয়া, করুণা, সওয়াব আল্লাহর তরফ থেকে আপনারা সকলে প্রাপ্ত হন। এই আশা নিয়ে আমি আবার একটু সালামের বিনিময় করছি। উচ্চ রবে ওয়াজিবের মর্যাদা রক্ষা করে আমার থেকে আপনাদের আওয়াজ জোর হবে না আসতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে একটু আওয়াজ তোলেন, আসসালামু আলাইকুম। এই বাচ্চারা আগে থেকে আওয়াজ বেরিয়েছে না কমিয়েছে? বেরিয়েছে। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, আমি না ঘষলে আপনারা ঘষবেন না। তাহলে প্রয়োজন হয় আমি একটু ঘষবো ইনশাআল্লাহ, যদি আপনাদের আওয়াজ বাড়ে। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন সকলে মজলিসের সৌন্দর্য রক্ষা করে গোলাপ ফুলের বাগানের মতো এই মজলিসের মর্যাদা রক্ষা করে সকলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন ফাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সকলে গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি বাচ্চারা, তোমরা একটু আওয়াজ তোলো। তোমাদের তো এখনো টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না, তোমাদের আত্মসম্মানে বাধাও লাগবে না। যাদের বয়স 30-40-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ অধমের কান পর্যন্ত আসবে না। তোমরা যখন বড় হবে তখন আর বলতে হবে না। এখন ছোট আছো, কেউ ফাঁকি দেবে না। তোমরা যদি আওয়াজ তোলো, চাচা দাদারা চুপ করে বসে থাকতে পারবে না, তারাও একটু অন্তত ঠোঁট নাড়বে। ঠিক না ভুল? আর ঠোঁট যদি চাচা দাদারা নাড়ে আল্লাহর নামের আওয়াজ তুলতে, তাহলে আওয়াজ আরো একটু বাড়বে না বাড়বে না? বাড়বে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভিতরে এই মনুষ্য জাতিকে, ইনসান জাতিকে
তাম সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? তাহলে খুশির একটু নমুনা দেখাতে হবে। আল্লাহর নামের আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন মসজিদে আজান ধ্বনি শুরু করে প্রথম কি বলে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনাদের মনও আছে, দেহ আছে। আর যাদের দেহ রয়েছে এখানে, মন রয়েছে বাড়ির গোশের হাঁড়িতে, তারা কিন্তু আমার কথার প্রত্যুত্তর সঠিক দিতে পারবে না। আমি বলবো নেতাজি, তারা শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, তারা শুনবে তক্তগোস। মানে বলবো একরকম, শুনবে আর একরকম। যাদের মন আর দেহ এখানে থাকবে, সঠিক তথ্য শ্রোতার মুখ দিয়েও বার হবে, বক্তার মুখ দিয়েও বার হবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু যা কিছু বানিয়েছেন, সব সৃষ্টির ভিতরে সেরা কারা? সেরা মানুষ তো বটে, বরং বলুন আমরা। ঠিক না ভুল? আমরা তো সেই মনুষ্য জাতি। আমরা তো আমরা যখন সৃষ্টির সেরা হয়েছি, আমরা গরুর মতো কি হুম্বা করব? ছাগলের মতো প্যাপা করব? বিড়ালের মতো ম্যাও ম্যাও করব? করব? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো না। পৃথিবীতে এই মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, এই আল্লাহু আকবার ধ্বনি এত সুন্দর আর কোন সৃষ্টি বলতে পারে? কেউ পারে না। তাহলে আল্লাহ যখন সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা এই মজলিসে আমরা বসে দেব। রাজি আছেন তো? আচ্ছা, এখানে যদি তাস খেলা হয়, কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়। যদি এখানে ক্যারাম বোর্ড খেলা হয়, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এইভাবে শুধু আপ ডাউন যদি করে, কবার সুবহানাল্লাহ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয়? কথা বলে। যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার কলেমা শরীফ পড়ে খেলা শুরু হয়? যেখানে ক্রিকেট খেলা হয় কবার সেখানে আলহামদুলিল্লাহ বলে খেলা শুরু হয়? হয়। যেখানে ফাংশন হয়, নাচ ডান্স হয়, বিভিন্ন ধরনের নারীদের উলঙ্গ দেহ, পুরুষদের বিভিন্ন ধরনের আচরণ, আখলাক, চোখের চাউনি, গালের মুস্কি হাসি দেখানো হয়, সেখানে কবার আল্লাহর নামে তাসবিহ পাঠ করা হয়? দুনিয়ার কোন জায়গায় হয় না, কেবলমাত্র এই বেহেশতের বাগানে আল্লাহর নামের জপ জিকির হয়। কথাটা ঠিক না ভুল? তাহলে এই মজলিসে আল্লাহর নামের জপ জিকির যদি আমরা না করি, আর কোন জায়গায় চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় পড়া হবে তো নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে? ও বেদের মেয়ে জোসনা না ধোসনা কি নাম আছে না, ওরই চেহারা দেখার একসানে পাগল হয়ে বসে থাকবে। কোন বার জবানে আল্লাহু আকবার ধ্বনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার একটু গলা ছেড়ে উচ্চ রবে সৃষ্টি শ্রেষ্ঠ জাতির মর্যাদা আমরা রক্ষা করতে রাজি আছি না নাই? একটু জোরে একবার আওয়াজ তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, ওলামায়ে কেরামগণ, শ্রোতা মণ্ডলীগণ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে গলা ছেড়ে চিন্তা ভাবনা মুক্ত হয়ে লজ্জা না পেয়ে আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, হাসরের মাঠে আল্লাহ আওয়াজটা যেন কম্পিউটার মেশিনে কোড করে রেখে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তোলার ইজ্জতে হিসাব নিকাশ বিহীন আল্লাহ যেন তার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আপনাদের হালাল বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে না আমিন? وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم
গলা ছেড়ে উচ্চ রবে চিল্লিয়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নখস্তি আবু বকর, নখস্তি আবু বকর পীরে মুরিদ, ওমর পঞ্জাহাবার পাস দিল এ মুরিদ। খেরেত মন্দে ওসমান সবই জিন্দাদার, চাহারাম আলী শাহে দুলদুলে সওয়ার। বালাগাল উলা বেকামালিহি কাশফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নামের একটু প্রশংসা করলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ স্মরণে আমরা একটু দরুদ ও সালাম পাঠ করলাম। আল্লাহ কঠিন মুসিবতের দিন এই আল্লাহর নামের প্রশংসা, নবীর মহব্বতের দরুদ ও সালামের বিনিময়ে আল্লাহ আমাদের যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি পাক কালাম কোরআন মজিদ থেকে গোটা কয়েক আয়াত শরীফের টুকরা আপনাদের কাছে পরিবেশন করেছি এবং প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম আল্লাহ কোরআনই কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী তাম পৃথিবীতে ৪৫০০০-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা ২৫৬টির মতো। এই ২৫৬ দেশের জনসংখ্যা ৮৫০ কোটির উপরে। এই ৮৫০ কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা চলছে ৪৫০০০-এর উপরে। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? কম বেশি আমরা এই পশ্চিম বাংলার মানুষ কিছু ধর্মের নাম জানি এবং ধর্মীয় নেতারও নাম জানি। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই?
আছে? আমাদের ধর্মীয় নেতার নাম কে একটু গলা ছেড়ে বলুন। আমাদের ধর্মীয় নেতার নাম আসলে মনে কানে নেই, মনে হচ্ছে খোকার মার্কার চলে গেছে, যার কারণে এত সুন্দর একটা প্রশ্ন রাখলাম আর সকলের মুখে প্রশ্নের উত্তর সবসময় বিড়বিড় করছে। ঠিক বললাম না ভুল বললাম? যে নেতার নাম আমাদের জবানে সবসময় বিড়বিড় করছে সেই নেতার নাম বলতো আমরা হাত রাখছি। কি নাম বলবো? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক হিসাবে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির দিশারি বানানোর জন্য একজন ব্যক্তিকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছি। অখাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন তিনি হলেন পয়গম্বরদের শেষ, মহামানবদের শেষ, মেসেঞ্জারদের শেষ, পথ প্রদর্শকদের শেষ। কিয়ামত অবধি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত আর কোন মহামানবের আবির্ভাব পৃথিবীতে হবে না। ইনি হলেন শেষ। নাম তার কোট করে দিলাম যাতে তোমাদের চিনতে, বুঝতে, মান্যতা দিতে সুবিধা হয়। ৩,৫০০ মতান্তরে ৪,৫০০ ধর্মাবলম্বীদের এই নেতাদের ভিতরে সেরা নেতাকে, আদর্শবান নেতাকে, এই পৃথিবীতে মহান মহাপুরুষ হিসাবে বিবেচিত কে? সব নেতাদের পাশে থাকতে হবে, তাদের ২-১ মাসের জীবনাতি ইতিহাস একটু নাড়াচাড়া করতে হবে, তাদের সঙ্গে ঘুরতে হবে, বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, তারপর একটা নেতা কেমন চেনা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ২ দিন ৫ দিন কারো পাশে থাকলে তার প্রকৃত আদর্শ কোনোদিন চেনা যাবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন চিনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। ৪,৫০০ ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা, কে শ্রেষ্ঠ মহামানব, কে সেরা আদর্শবান পুরুষ, এক এক করে যদি ২-১ মাস করে প্রত্যেক নেতার পিছনে সময় দাও, ৮৭ বছরে বুড়ো হয়ে মারা যাবে। সব নেতার আদর্শ তুমি দেখার সুযোগ পাবে না, জানার সুযোগ পাবে না, যাচাই করার সুযোগ পাবে না। এই জন্য তোমাদের যাতে কষ্ট পরিশ্রম করতে না হয়, সেরা নেতাকে চিনতে যাতে সুবিধা হয়, এই জন্য আমার সত্য কোরআন, ওই কোরআনে তার নাম কোট করে দিলাম। আল্লাহ কোরআনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম লেখেনি, বুদ্ধ দেবের নাম লেখেনি, গুরু নানকের নাম লেখেনি, মহাবীরের নাম লেখেনি, আচার্য কেশব চন্দ্রের নাম লেখেনি, যীশু খ্রিস্টের নাম লেখেনি, মোজেসের নাম লিখেনি। আমার বাইরে আল্লাহর নাম লিখে দিয়েছেন একজন ব্যক্তির, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক হিসাবে, বার্তা বাহক হিসাবে শান্তির বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠালাম। আরবি ভাষায় আমার কোরআনে তার নাম কোট করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন